আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন নতুন আরেকটি পণ্য নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে নতুন এই পণ্যটি আনবক্সিং করব। আর এটি হচ্ছে মাউনো PD200X মাইক্রোফোনটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে ডাইনামিক মাইক্রোফোন আছে, তো সেই মাইক্রোফোনটি। আর এটি আমি মাউনোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার করে নিয়ে এসেছি। তো আজকে আমার হাতে এসে পৌঁছেছে। আর এখন আমরা এই মাইক্রোফোনটি আনবক্সিং করব। তো আর কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমেই আসি প্যাকেজিং এর কথায়। তো দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে এই প্রোডাক্টটি প্যাকেজিং করে দিয়েছেন সেলার। আর সেটা খুবই ভালোভাবে আমার হাতে এসে পৌঁছেছে। কোনো সমস্যা হয় নাই। বক্সটি সম্পূর্ণ একদম নিখুঁতভাবে আমার হাতে এসে পৌঁছেছে এবং কোনো দিকে কোনো নষ্ট হয় নাই বক্সটি। আর প্যাকেজিংটি আসলে খুবই ভালোভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি বেশ সময় থেকে এটাকে খোলার চেষ্টা করতেছি এবং কেচি দিয়ে আস্তে আস্তে কেটে এই বক্সটি আমি আনবক্সিং করতেছি। আর আসলে আমি খুবই সাবধানে করতেছি যাতে আসলে বক্সের সৌন্দর্যটা নষ্ট না হয়। অবশেষে প্রথমে যে পলি থাকে তো সেটি আমি খুলে ফেলেছি। আর এখন দেখতে পাচ্ছেন বক্সটি খুবই সুন্দরভাবে মাউনো মাইক্রোফোনের ছবি দেওয়া এবং হলুদ এবং কালো কালারের মিশ্রণে পাশে এম লেখা আছে। খুবই সুন্দর একটি বক্স করেছে তারা। আর এটা মাউনো ব্র্যান্ডিং কালার হলুদ এবং কালো মিশ্রণে মাইক্রোফোনের ছবিটা আছে। অপর পাশে মাইক্রোফোনের ডিটেলস দেওয়া আছে আর এখানে কি কি ফাংশন আছে তো এগুলো আমি দেখতেছি। এই পাশে দেওয়া আছে কি কি ফাংশন আছে এই মাইক্রোফোনটিতে। তো যাই হোক, আমরা ঘুরে ফিরে বক্সের সব কিছু দেখলাম। এখন বক্সটাকে প্রথম উপরে যে পার্ট আছে সেটা খুলে পাশে রেখে মূল বক্সে চলে গেলাম। তো এই বক্সটিও দেখতে পাচ্ছেন, এটি হলুদ কালারের। আর বক্সের উপরে একটি বক্সের উপরে একটি ইনভয়েস পেয়ে গেলাম। তো ইনভয়েসে মাইক্রোফোনের ডিটেলস এবং এখানে আসলে টাকা পয়সার হিসাবটা এটা ছিল। তারপরে আমরা মূল বক্সে চলে গেলাম এবং এখানে একটি ওয়ারেন্টি কার্ড আছে। তো এটা আমার 6 মাসের ওয়ারেন্টি কার্ড এবং যদি আমি আর 500 টাকা বেশি দিতাম তাহলে এটাকে 1 বছর ওয়ারেন্টি কার্ড দেওয়া হতো। তারপরে আছে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালটা আজ পর্যন্ত আসলে কোনো জিনিসে কেউ দেখেছে কি না আমার সন্দেহ আছে। তারপরে দেখেন আমাদের অনেক কাঙ্ক্ষিত অতি কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি আমার সামনে চলে এসেছে। আর এটা আমি হাতে নিয়ে দেখতেছি, ঘুরে ফিরে দেখতেছি। ভাই, এটা হাতে নেওয়ার পরে আসলে আসলে সত্যি অসাধারণ একটি অনুভূতি চলে আসে। আর আমি প্রায় 10 দিন এই মাইক্রোফোনটির জন্য অন্য একটি ওয়েবসাইটে অর্ডার দিয়ে পাই নাই। তারপরে মাউনুর অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার দিয়ে মাত্র 3 দিনের ভিতরে পেয়ে গিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন একটি নাট আছে, তো সেটা আমি এক পাশে রেখে দিয়েছি। এটা মূলত আমাদের যে স্ট্যান্ড আর্ম আছে সেটাতে কানেকশন করার পরে তারপরে আছে ইউএসবি কেবল, যেটা দিয়ে আমরা এটা ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের সাথে কানেক্ট করবো। তারপরে আছে একটা সিলিকন জেলি। আর সিলিকন জেলিটা দেখতে পাচ্ছেন আমার মেয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো বক্সে এগুলোই ছিল, আর কিছু নেই। আমি সম্পূর্ণ বক্সটি খুলে দেখার চেষ্টা করতেছি কিন্তু আর কিছু নেই। তো এই যে নাটটা আছে এইটা আসলে আহ, আর আরেকটি কথা বলে নিই যে এই মাইক্রোফোনের সাথে কিন্তু কোনো স্ট্যান্ড দেওয়া হয় নাই। তো আমার কাছে দুইটা স্ট্যান্ড আছে যার কারণে আমার স্ট্যান্ডের আর প্রয়োজনও পড়ে নাই। তো আমি চেয়েছিলাম যে আমার মাইক্রোফোনটা যেন আমার কাছে চলে আসে, এটা আসলে যথেষ্ট, আর স্ট্যান্ড লাগবে না। আর আমার কাছে টেবিল স্ট্যান্ড এবং যে বড় যে স্ট্যান্ডগুলো আছে তো সেটাও ছিল। তো এই যে নাটটা আছে এটা দিয়ে মূলত আমরা মাইক্রোফোনকে যে কোনো একটি স্ট্যান্ডের সাথে কানেক্ট করবো। তবে টেবিল স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে হলে এই নাটের প্রয়োজন পড়ে না। আর বড় যে স্ট্যান্ডগুলো আছে তো সেটাতে কানেক্ট করতে হলে অবশ্যই এই নাটের প্রয়োজন পড়ে। তো যারা এই মাইক্রোফোনটি কিনবেন তারা অবশ্যই এই নাটটাকে যত্ন করে রাখবেন যাতে এটা যে কোনো সময় আপনার যে প্রয়োজন লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি হাতে ইউএসবি কেবলটি নিয়েছি। তো এটা টাইপ সি এবং টাইপ এ আছে। তো যারা আসলে ল্যাপটপে বা কম্পিউটারে ডেস্কটপে যেখানেই কানেকশন করবেন তারা আসলে ইউএসবি টাইপ এ সাইডটা কানেকশন করবেন আর টাইপ সিটা মাইক্রোফোনে কানেক্ট করবেন।
যারা মোবাইল ফোনে কানেক্ট করবেন তারা এই কেবলের সাথেই কিন্তু ইউএসবি টাইপ সি ওটিজি যে সিস্টেমটা আছে সেটা দেওয়া হয়েছে, এই কেবলের সাথেই আছে, সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। কেবলটা হাতে নিয়ে আসলে সত্যি খুব ভালো লাগছে, কারণ এই কেবলটি আসলে খুবই শক্তপোক্ত এবং খুবই ফিনিশিং একটি কেবল আছে। কেবলটা আসলে আমার কাছে হাতে নিয়ে আসলে খুবই ভালো লাগছে। আর এই দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি এই পাশে দেওয়া আছে। তো যাদের যারা মোবাইলে কানেক্ট করবেন তারা টাইপ সি দিয়ে কানেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এই দেখেন আমার কাছে একটি টেবিল স্ট্যান্ড ছিল, তো আমি এখন এটাকে টেবিল স্ট্যান্ডের সাথে যুক্ত করে নিচ্ছি। একটু পরে আমি এটাকে আসলে অন করে দেখবো যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। তো এই টেবিল স্ট্যান্ডটি আমার আরেকটি মাইক্রোফোন ছিল, সেই মাইক্রোফোনের সাথে আমি এটা পেয়েছিলাম। সেটা কন্ডেন্সার একটি মাইক্রোফোন ছিল, BM100 FX মাইক্রোফোন। তো সেটা আসলে কন্ডেন্সার মাইক্রোফোন হওয়ার কারণে আমার খুবই সমস্যা হয়, যার কারণে আমি এখন আসলে ডাইনামিক একটি মাইক্রোফোন নিয়ে এসেছি। আর এখন আমি এটাকে আসলে কানেকশন করতেছি বিভিন্নভাবে, আসলে সম্পূর্ণ নতুন হওয়া, কীভাবে যে এটাকে কানেক্ট করব, কীভাবে রাখবো, আসলে অনেকভাবে আসলে এটাকে ট্রাই করতেছি। তো এখন আমি ইউএসবির সাথে কানেক্ট করব। তো ইউএসবি কেবলের যে ইউএসবি টাইপ সি আছে ওইটা আমি মাইক্রোফোনের দিকে দিব, আর অপর প্রান্তে যেখানে টাইপ এ আছে তার ভিতরে কিন্তু আবার টাইপ সি দেওয়া আছে। তো ওই ওই পাশটা আমি মোবাইল ফোনের সাথে কানেক্ট করব। তো আমি কেবলের অন্য পাশটি আমি মাইক্রোফোনের সাথে কানেক্ট করতে যাচ্ছি। তো আসলে আমার যে নবটা আছে, নবটা আসলে নিচের দিকে চলে গিয়েছে, তো এটাকে আমি আসলে এখন উপরের দিকে আনবো। তো অবশেষে দেখতেই পাচ্ছেন আমি আমার মাইক্রোফোনটি আমার মোবাইলের সাথে কানেকশন করে দিয়েছি এবং সাথে সাথে RGB লাইটটি জ্বলে উঠেছে, তার মানে আমার মাইক্রোফোনটি কানেক্ট হয়ে গিয়েছে। তো আসলে আমার মাইক্রোফোনের যে ভলিউম নব বা বাটন যেটি আছে সেটি নিচের দিকে ছিল, তো আমি আসলে এটাকে খুলে এখন আসলে উপরের দিকে দিব। আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, তো এই মাইক্রোফোনের সাথে কিন্তু খুব ভালো একটি শক মাউন্ট আছে। আর শক মাউন্ট আসলে অনেক মানে আমাদের সাউন্ডটাকে, মাইক্রোফোন কোনো কিছুর সাথে লেগে গেলে সেটা সাউন্ড আসে না, এরকম খুবই ভালো একটি কাজ করে। তো শক মাউন্টটা খুবই শক্তপোক্ত একটি শক মাউন্ট। তো সেই শক মাউন্টটাকে আমি আসলে এখানে একটি স্ক্রু আছে, তো সেই স্ক্রুটিকে একটু ডিল দিয়ে তারপরে মাইক্রোফোনটিকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ভলিউম বাটনটিকে উপরের দিকে নিয়ে আসলাম এবং আবারও, তো তারপরে শক মাউন্টের ওখানে যে নাটটি ছিল সেটি আমি শক্ত করে টাইট করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও মাইক্রোফোনটিকে মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি এবং এখন দেখতে পাচ্ছেন যে RGB যে লাইটটি আছে সেটি জ্বলে উঠেছে এবং মাইক্রোফোনের যে ভলিউম বাটনটি ছিল সেটিও জ্বলে উঠেছে। আর আসলে কালারটা আমি একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি, তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর RGB কালারটা এখন চলে এসেছে। তো প্রথমে লাল কালার, এখানে আসলে অনেক রকমের কালার কিছু সেটিং করা যায়, দেখতেই পাচ্ছেন সবুজ, নীল, এরকম বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যায়। এখন র্যান্ডমলি ভাবে সবগুলো কালার একে একে জ্বলবে এরকম একটি সিস্টেম আছে, তো সেটা আমি অন করে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল মোটামুটি এই মাইক্রোফোনের বেসিক আনবক্সিং। আমি যেহেতু আসলে প্রফেশনালভাবে কোনো প্রোডাক্টের রিভিউ করি না বা কোনো প্রোডাক্ট আনবক্সিং করি না, যার কারণে আমি আসলে এত ডিপলিভাবে আসলে করতে পারি নাই। যাই হোক, তারপরে মোটামুটি এই বেসিকগুলোই আমি আসলে দেখিয়ে দিয়েছি। আর এখন আমি আসলে এই মাইক্রোফোন দিয়েই ভয়েস ওভার করেছি, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন। তো আজকের এই আনবক্সিংটি এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।